আসুন আমি আপনাদের সামনে সূরা আল তাওবা সূরা আত তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত নম্বর সূরা হচ্ছে সূরাতুত তাওবা। আমার আলোচনা ভুল হতে পারে, আমি ছোট মানুষ, লেখাপড়া করতেছি, ভুল হতে পারে। আপনারা যারা শিক্ষিত পার্সন আছেন, হায়ার এডুকেটেড পার্সন আছেন, আমার যদি আলোচনা করতে কোনো ভুল হয় ডিরেক্ট আপনারা দাঁড়িয়ে কাউন্টার দিবেন। আর যদি আপনার ভুল হয় তাহলে আজকে এখান থেকে সংশোধন হয়ে যাবেন, ঠিক না বেঠিক? কিন্তু আমার আলোচনা শর্ত হলো আমার আলোচনা কমপ্লিট হতে হবে। আলোচনার মাঝখানে কোনো প্রোটেকশন আপনারা দিতে পারবেন না। কত প্রশ্ন আছে আপনি আমার আলোচনা শেষ হওয়ার পরে আপনি দাঁড়িয়ে আমাকে করবেন, ঠিক না বেঠিক? কিন্তু বাইরে গিয়ে সমালোচনা করার কোনো অপশন নাই। সমালোচনা করলে আপনি মুনাফিকের কাতারে আপনার নাম চলে যাবে। কথা একেবারে ক্লিয়ার। আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন সূরা তাওবা। তাওবা শব্দের অর্থ হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা, ব্যাক করা, রিটার্ন, ফিরে আসা, ব্যাক করা। তার মানে আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, এই রাস্তাটা খারাপ। এই রাস্তাটা কি খারাপ? আমি কিন্তু তাফসীর থেকে কথাবার্তা বলবো, একটু মনোযোগী হন। আপনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন কিন্তু জানেন না রাস্তাটা ভালো নাকি খারাপ। দেখতেছেন রাস্তার মধ্যে অনেক খারাপ। আপনি কি ওই রাস্তা যাবেন নাকি ওই রাস্তা প্রত্যাখ্যান করে ভালো একটা রাস্তা দিয়ে যাবেন? বলেন। কেউ যদি আপনাকে দেখায় দেয় একটা পথ যে ভাই এইদিকে যান না, এই রাস্তায় অনেক সমস্যা আছে, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, আপনি একটা ভালো রাস্তা যান, আলোর রাস্তা। আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে অন্ধকারের রাস্তা। তাহলে এই অন্ধকার রাস্তা থেকে আপনাকে যে দেখাইলো ভালো রাস্তা, আপনি যদি ওই রাস্তাটা প্রত্যাবর্তন করে কাম ব্যাক করে রিটার্ন হয়ে যদি আপনি এই সঠিক রাস্তায় যান, এটাই হলো তওবা। জোরে পড়েন সুবহানাল্লাহ। আজকে জাতি অন্ধকারচ্ছন্ন রাস্তা দিয়ে হাঁটতেছে। এই জাতি যদি অন্ধকারচ্ছন্ন রাস্তা দিয়ে হাঁটে কিয়ামত পর্যন্ত তারা আলোর পথ পাবে না। অতএব আপনি আমি যত খারাপ কাজই করি না কেন, আমাদের ভুল মনে করতেছেন আপনাদের সামনে আমি কথা বলতেছি, আমার ভুল নাই, আমারও হাজার ভুল আছে, আপনাদেরও ভুল আছে, যারা শাসন করছে, শোষিত হয়েছে তাদেরও ভুল আছে, ঠিক না বেঠিক? কিন্তু আমরা যদি ওই চিন্তা ভাবনা, ওই টেন্ডেন্সি, ওই থিওরি নিয়েই থাকি, তাহলে কিয়ামত পর্যন্ত আমরা কখনো হেদায়েতের রাস্তায় আসতে পারবো না, ঠিক না বেঠিক? তাহলে হেদায়েতের রাস্তায় আসতে গেলে কি হবে? আজকে সেই আলোচনা, ঠিক না বেঠিক? আমরা তো সবাই পাপী, আমি সহ সবাই পাপী। তাহলে আমাদেরকে তো আমরা পাপ করছি, অসংখ্য অগণিত পাপ করছি, গুম করছি, খুন করছি, অত্যাচার করছি, মানুষের ন্যায্য দাবি পর্যন্ত মানুষকে ধ্বংস করেছি, গুলি করে করে হত্যা করে ফেলেছি। এভাবে কি আমরা থাকবো? জাতি কি আজকে এভাবেই থাকবে নাকি একটা আলোর পথ আছে? সূরা জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 18 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল্লাযীনা, যারা ইসতামিউনাল কওলা, এই কোরআনুল কারীমের কথা শুনে, আমার কথা শুনে। আল্লাহ বলতেছেন যে আমার কথা শুনে। আল্লাহর কথা কি? কোরআনুল কারীমের মধ্যে যা বলছেন তাই আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআনের কথা শুনে, কাজ কয়টা? একটা। কি কথা? কোরআনুল কারীমের কথা শুনতে হবে। আপনারা শুনতেছেন কিনা বলেন? একটা। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াত্তাবিউনা আহসানাহু, দুইটা কাজ করতে পারবে। 1 নম্বরে হলো কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছি তা এরা শুনবে। আর 2 নাম্বার কাজ হলো এরা এটা মেনে চলার চেষ্টা করবে। এতদিন আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, অন্যায় করেছেন, জিনা করেছেন, ব্যভিচার করেছেন, মিথ্যা কথা বলেছেন, সরকারের দায়িত্বে ছিলেন, জনগণের মাল আপনি আত্মসাৎ করেছেন, টাকা পয়সা ছিল, আপনার প্রভাবে এলাকার লোক আপনার ভয়ে কথা বলতে পারে নাই, আপনার ক্ষমতা ছিল, ক্ষমতার দাপটে আপনি চলেছেন, আপনার ক্ষমতার কারণে আপনি এমন ক্ষমতালিষ্পু হয়ে আপনি এমন কাজ করেছেন, এলাকার লোক আপনার কাছে মনের কথা বলতে পারে নাই, কারণ আপনার টাকা আছে, ক্ষমতা আছে, যার কারণে। কিন্তু যদি আপনি এভাবে অপকর্ম চালাতে থাকেন তাহলে কি হয়ে যাবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা দুইটা কাজ করবে। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, আমার কোরআনের কথা শুনবে, ফায়াত্তাবিউন, মেনে চলার সিদ্ধান্ত নিবে, গুম করবে না, খুন করবে না, অন্যায় করবে না, ব্যভিচার করবে না, জাতির কথা শুনবে এবং সে অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দ্বারা মানুষের কথা শুনে সুবিচার প্রতিষ্ঠা করবে। যেহেতু তুমি দায়িত্বে আছো, তোমাকে তো সুবিচার প্রতিষ্ঠা করতে হবে, জনগণ তো তোমার দিকেই তাকিয়ে আছে, ঠিক কিনা? আপনাদের মসজিদের ইমাম যদি ভুল করে আপনারা ধরাই দিবেন কিনা? কিন্তু সমাজের দায়িত্বে যারা ইমাম আছে তারা যদি ভুল করে এটাও আপনাদের ধরাই দিতে হবে। কিন্তু এমন পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি, যদি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যদি ভুল করে আর আপনি যদি ওই দলের লোক হওয়ার পরেও যদি ভুলটা ধরায় দেন, তাহলে আপনার আশ্রয় আর আছে না নাই? তারা আপনাকে বিভিন্নভাবে কণ্ঠরোধ করে রেখে দিবে, আছে না নাই? ইমামের ভুল হয় এটা যদি আপনি ধরাই দিতে পারেন, বাবার ভুল হয় এটা যদি আপনি ধরাই দিতে পারেন, ভাইয়ের ভুল হয় এটা যদি আপনি ধরাই দিতে পারেন, তাহলে নেতা নেত্রীর ভুল হতে পারে এটাও আপনাকে আমাকে ধরাই দিতে হবে, সংশোধন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এজন্যই যে কোরআনের কথা শুনবে এবং যা আপনারা শুনবেন আজ থেকে মেনে চলার সিদ্ধান্ত নেবেন। এতদিন যা অপকর্ম করেছেন এগুলাকে আপনারা ব্যাক করবেন, ওই রাস্তা রিটার্ন হয়ে নতুন যে পথ আছে এই পথে চলা শুরু করবেন, কোরআনের রাস্তায় চলা শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, পড়ে আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের রাস্তায় এনে দিব, বলে সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত পাওয়ার জন্য মানদণ্ড হলো দুইটা। এক নাম্বার, কোরআনের কথা শুনতে হবে আর যা শুনবেন এই অনুযায়ী আমল করতে হবে। এতদিন পাপ করছেন ঠিক আছে, কিন্তু এই পাপের বোঝাটা আর না বাড়িয়ে পাপ কাজটা থেকে বিরত থেকে ভালো কাজের দিকে আপনাকে চলতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ নিজেই তাদেরকে হেদায়েত দান করব, বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা কারা কারা হেদায়েত পেতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখান। হেদায়েত পেতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুক, সকলে পড়ে আমিন। হাত নামান।